জুন 2025-এর অভিশপ্ত এক রাত। গ্ল্যামার আর আলোর ঝলকানিতে ভরা বলিউডের আকাশ থেকে একটি উজ্জ্বল নক্ষত্র হঠাৎ করেই খসে পড়ে। কাটা লাগা গার্ল হিসেবে পরিচিত নৃত্যশিল্পী ও অভিনেত্রী শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে যায় পুরো বলিউড। ময়নাতদন্তের রিপোর্টে একে হৃদরোগ বলা হলেও মৃত্যুর কয়েক মাস পর তার স্বামী পরাগ ত্যাগীর এক বিস্ফোরক বয়ান পুরো ঘটনার মুখ ঘুরিয়ে দেয়। যেখানে বিজ্ঞান হার মেনেছে, সেখানে পরাগ তাকে খুঁজে পেয়েছেন এক অতি প্রাকৃত ষড়যন্ত্রের জাল। তার দাবি, চিকিৎসা বিজ্ঞান যা বুঝছে না তা হলো কালো জাদু বা কোনো অশুভ শক্তির কারসাজি। পরাগের বর্ণনায় উঠে আসে এক হাড়হিম করা ঘটনার বিবরণ। শেফালি ও পরাগের বাড়িতে দীর্ঘদিনের এক আধ্যাত্মিক পাহারাদার ছিল একটি পঞ্চমুখী হনুমান মূর্তি। তার বিশ্বাস, এই মূর্তিটি ছিল তাদের সংসারের সুরক্ষা কবচ। কিন্তু মৃত্যুর কয়েকদিন আগে এক রহস্যময় জেদ ভর করে শেফালির উপর। তিনি জোর করে পরাগকে বাধ্য করেন সেই মূর্তিটি বাড়ি থেকে সরিয়ে ফেলতে। পরাগের মতে এটি শেফালির নিজের সিদ্ধান্ত নয়, বরং তাকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল। তিনি বলেন, যে বা যারা কালো জাদু করেছে তারা জানতো এই মূর্তি থাকা পর্যন্ত শেফালির ক্ষতি করা সম্ভব নয়, তাই তাকে দিয়েই সেটি সরানো হয়েছিল। যা সরানোর কয়েকদিনের মাথায় চিরতরে স্তব্ধ হয়ে যান 42 বছর বয়সী এই অভিনেত্রী। আশ্চর্যের বিষয় হলো, মৃত্যুর এক মাস পর পরাগ আবারও একটি হনুমান মূর্তি উপহার পান, তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শেফালির এই রহস্যময় প্রেক্ষাপট সমাজে প্রচলিত কালো জাদু নিয়ে নতুন করে আলোচনার জন্ম দেয়। প্রখ্যাত ইসলামী স্কলার শায়খ আহমদুল্লাহ কালো জাদু চেনার জন্য 5টি প্রধান লক্ষণের কথা উল্লেখ করেছেন, যার মধ্যে রয়েছে চিকিৎসার অকার্যকারিতা, অর্থাৎ যখন আধুনিক চিকিৎসা পদ্ধতি কোনো রোগের কারণ বা প্রতিকার খুঁজে না পায়, হঠাৎ করে মেজাজ পরিবর্তন বা নিজের ওপর নিয়ন্ত্রণ হারানো, ঘুমের মধ্যে খাওয়ার অনুভূতি বা অতিরিক্ত ক্লান্তি, কোনো কারণ ছাড়াই হঠাৎ উত্তেজিত হয়ে পড়া। শেফালির ক্ষেত্রে বার্ধক্য রোগী ওষুধ খাওয়ার যে খবর সংবাদ মাধ্যমে এসেছিল, পরাগ তাকে কেবল পর্দার আড়াল করার চেষ্টা হিসেবেই দেখছেন। তার দৃষ্টিতে পর্দার পেছনের কলকাঠি নেড়েছে কোনো অশুভ আত্মা বা ঈর্ষাপরায়ণ শত্রু।